আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 23 ফেব্রুয়ারি সোমবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: বৃষ্টির পূর্বাভাস, রাজ্যের একাধিক জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করল আবহাওয়া দফতর। জনতার চার্জশিট নিয়ে সরকারের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে কংগ্রেস। রাজ্যের মানুষ শ্বাসরুদ্ধকর অবস্থায়, বললেন মীরা বরঠাকুর। ঘরে এসেছেন ভূপেন বোরা, মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। শিলচরে বিজেপির টিকিটের দৌড়ে দীপায়নের তেজি গুড়ার পিছনে 9 প্রত্যাশী। মনোনয়ন লাভে চলছে নীরব প্রতিযোগিতা। নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে বিডিপির সহযোগিতা চাইলেন এসএসপি। ভোটের মুখে হাইলাকান্দিতে পুলিশ বিডিপি বৈঠক। সামনেই বর্ষা, অথচ নেই নদীবাঁধ সংস্কারের উদ্যোগ। জল সম্পদ বিভাগের নীরবতায় শ্রীভূমির গ্রামাঞ্চলে বাড়ছে অসন্তোষ। উপত্যকায় হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে শিলচরে গণকনভেনশন। উন্নয়নের স্বার্থে নির্বাচনী ইস্তাহারে এই দাবি তুলে ধরতে শাসক বিরোধী নির্বিশেষে একমত। খুনি শাসকের মৃত্যু হোক, খামেনি বিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইরান। রাজতন্ত্র ফেরানোর দাবিতে পথে নামলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। দূরপাল্লার ট্রেনে এবার সিটে বসে মিলবে গরমাগরম খাবার। ই পেন্ট্রি পরিষেবা চালু করল রেল। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার ও স্ক্রিন টাইমে আসক্তি নিয়ে উদ্বেগ বাড়ছে দেশ জুড়ে। 16 বছরের নিচে মোবাইল নিষিদ্ধ করার ভাবনায় কর্ণাটক সরকার। ভূপেন বোরার বিজেপি যুগে কংগ্রেসের ক্ষতি হবে না, বললেন দেবব্রত শইকিয়া। এবং সর্বশেষ খবরটি হলো, শিলচরে একসঙ্গে 2 লিঙ্ক রোড বন্ধ করে চলছে নির্মাণ কাজ। স্তব্ধ যান চলাচল, খুবই ফুঁসছেন বাসিন্দারা। এবারে শুনুন বিস্তারিত খবর। রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়ার মাঝে বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 2-3 দিনের মধ্যে রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী বৃষ্টির তীব্রতা ও পরিস্থিতির কথা বিবেচনা করে নির্দিষ্ট কিছু জেলায় ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আজ আসামের 3টি জেলায় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। জেলাগুলি হলো যোরহাট, চড়াইদেউ এবং শিবসাগর। এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। আগামীকাল বৃষ্টির পরিধি কিছুটা বৃদ্ধি পেতে পারে, ফলে ওই দিন রাজ্যের 4 জেলায় সতর্কতা জারি করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, ঘরে এসেছেন ভূপেন বোরা, এমন মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। গুয়াহাটিতে বিজেপির দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শাসক দলে যোগ দিয়েছেন ভূপেন বোরা। এরপরই প্রতিক্রিয়া ব্যক্ত করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এমন মন্তব্য করেন। ভূপেন বোরার বিজেপিতে যোগদানকে গড়ে আসা বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আসাম প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 3 দশক ধরে ভূপেন বোরার কংগ্রেসে অবদানের কথা উল্লেখ করে তার নতুন রাজনৈতিক যাত্রায় সাফল্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গুয়াহাটিতে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেসে ভূপেন কুমার বোরার অনেক অবদান রয়েছে। 32 বছর তিনি কংগ্রেসের হয়ে কাজ করেছেন। আজ থেকে তিনি নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন। আমি তাকে শুভেচ্ছা জানাই। পরবর্তী খবরটি হলো, শিলচরে বিজেপির টিকিটের দৌড়ে দীপায়নের তেজি গুড়ার পিছনে 9 প্রত্যাশী। মনোনয়ন লাভে চলছে নীরব প্রতিযোগিতা। বিধানসভা নির্বাচনের দিন যত গড়িয়ে আসছে, ততই শাসক দলের টিকিটের লড়াই জমে ওঠার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। গোটা রাজ্যের 126টি বিধানসভা কেন্দ্রের মধ্যে কাছাড়ের 7 আসনেও গেরুয়া দলের টিকিট প্রত্যাশীদের ইঁদুর দৌড়ে সরগরম দলের অন্তর্মহল। এর মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু শিলচর। শিলচর বিধানসভা আসনে বিজেপির টিকিট চেয়ে আবেদন করেছেন 10 জন প্রত্যাশী। এই 10 জনের মধ্যে সবচেয়ে শক্তিশালী দাবিদার নিশ্চিতভাবেই বর্তমান বিধায়ক দীপায়ন চক্রবর্তী। দ্বিতীয়বারের মতো দলীয় টিকিট হাসিল করতে দীপায়নের গোড়া ছুটছে তীব্র গতিতে। টিকিট পেতে দীপায়নকে যেমন শীর্ষ নেতৃত্বের মন পেতে কৌশলে অনেক কাজ করতে হচ্ছে, এক্ষেত্রে অন্য প্রত্যাশীদের লড়াই করতে হচ্ছে দীপায়নকে পিছনে ফেলতে। বলতে গেলে টিকিটের লড়াইয়ে দীপায়নের প্রতিপক্ষ কেউ নেই। নেতৃত্বের মন জয় করতে পারলেই তার টিকিট নিশ্চিত, কিন্তু অন্য প্রত্যাশীদের ক্ষেত্রে তা নয়। অন্য প্রত্যাশীর ক্ষেত্রে দলীয় আনুগত্য, ভাবমূর্তি, সাংগঠনিক কাজকর্মে দক্ষতা সহ
অন্যান্য কাজকর্মে নিজেদের দক্ষতা জাহির করতে হবে দলীয় নেতৃত্বের সামনে। সর্বোপরি রয়েছে সার্ভে রিপোর্ট। এক্ষেত্রে সিটিং এমএলএ থাকার সুবাদে যেভাবে বাড়তি মাইলেজ পাচ্ছেন শিলচরের বর্তমান বিধায়ক, ঠিক একইভাবে অন্য প্রত্যাশীরাও চাপে রয়েছেন বিধায়কের কাজকর্মের খতিয়ানে। জানা গেছে গত 5 বছরে শিলচরে বহু প্রকল্পের কাজ হয়েছে, কিছু কাজ এখনও চলছে। পড়ে থাকা কাজগুলো দ্রুত শেষ করতে দিনরাত তৎপর বিধায়ক দীপায়ন চক্রবর্তী। দিনরাত তার প্রচারও চলছে। দীপায়নের সমর্থকরাও রীতিমতো আদা জল খেয়ে মাঠে রয়েছেন দীপায়নের প্রচার তুঙ্গে তুলতে। এর একটাই কারণ, শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করা। দীপায়ন এবং তার সমর্থকদের এমন কাজের সুবাদেই চাপে রয়েছেন অন্য প্রত্যাশীরা। অন্য প্রত্যাশীদের ক্ষেত্রে যা ঘটছে তা হলো নিজেদের উপস্থিতির জানান দিতে সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে ব্যক্তিগত এবং দলীয় সাংগঠনিক কাজকর্মের খতিয়ান তুলে ধরার চেষ্টা করছেন। যোগাযোগ করার চেষ্টা করেছেন প্রদেশ নেতৃত্বের সঙ্গে। স্থানীয় নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে কোনো কসুর বাকি রাখতে চাইছেন না তারা। পাশাপাশি সভা সমিতিতে যোগ দিয়ে প্রতিদিনের আপডেট দিচ্ছেন এফবির দেয়ালে। সব মিলিয়ে টিকিটের লড়াইয়ে একটা নীরব প্রতিযোগিতা চলছে দলের অভ্যন্তরে। শেষ পর্যন্ত টিকিটের লড়াই জমে উঠলেও অন্য প্রত্যাশীদের চেয়ে স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবেন দীপায়ন। যদিও তার গাড়ে নিঃশ্বাস ফেলছেন আরও 2-4 জন প্রত্যাশী। দীপায়ন ছাড়াও এবার টিকিটের দৌড়ে রয়েছেন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, প্রাক্তন সাংসদ রাজদীপ রায়, ব্যবসায়ী বিবেক পুদ্দার, জেলা বিজেপির সাধারণ সম্পাদক গোপাল কান্তি রায়, উপসভাপতি অমরজিৎ চক্রবর্তী, কার্যকরী সদস্য রূপন নন্দী পুরকায়স্থ সহ তীর্থঙ্কর দেবরায়, দেবাশিস সোম, অমরেন্দ্র পাল, সব মিলিয়ে 10 জন। এর মধ্যে টিকিটের দৌড়ে স্বাভাবিকভাবেই তেজি দীপায়নের গুড়া। পাশাপাশি শিলচরের ক্ষেত্রে দল সিটিং কাটিং ফর্মুলা বেছে নিলে দ্বিতীয়বারের মতো দলের টিকিট প্রাপ্তিতে দীপায়নকে আর কোনো কাঠখড় পোড়াতে হবে না। তবে দীপায়নের গুড়া ছুটলেও বসে নেই অন্য প্রত্যাশীরা। প্রত্যেক প্রত্যাশী নিজস্ব স্টাইলে এগোচ্ছেন, চেষ্টা করছেন দীপায়নকে পিছনে ফেলার। বিজেপি কর্মকর্তাদের ধারণা শিলচর বিজেপির কাছে অত্যন্ত নিরাপদ আসন। যে কেউ প্রার্থী হলেই অনায়াসে জিতে আসবেন। ফলে এই আসনে বিজেপির প্রার্থী হলে বিধায়ক হওয়ার অলীক স্বপ্ন যে বাস্তবের রূপ নেবে তা আর বলার অপেক্ষা রাখে না। পরবর্তী খবরটি হলো, উপত্যকায় হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে শিলচরে গণকনভেনশন। বরাক উপত্যকায় হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপন সরকারের নৈতিক দায়িত্ব। আর আসন্ন বিধানসভা নির্বাচনে উপত্যকার উন্নয়নের স্বার্থে ওই দাবি নিজেদের নির্বাচনী ইস্তাহারে তুলে ধরার ব্যাপারে ঐক্যমত্য পোষণ করল শাসক দল বিজেপি, বিরোধী কংগ্রেস থেকে শুরু করে সিপিএম সহ প্রতিটি রাজনৈতিক দল। বিজেপির জেলা সভাপতি থেকে শুরু করে প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এক্ষেত্রে সহমত পোষণ নিঃসন্দেহে উপত্যকাবাসীর কাছে আশাপ্রদ বার্তা। উল্লেখ্য, সরকারি মঞ্জুরিতে কাছাড় জেলায় বহু প্রতীক্ষিত হোমিওপ্যাথি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জোরালো করতে শিলচরে উপত্যকা ভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বরাকবেলি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ডিমান্ড কমিটির মুখ্য আহ্বায়ক ডক্টর প্রবাল পাল চৌধুরীর আহ্বানে সাড়া দিয়ে এদিন রাজ্যসভা সাংসদ কোনাদ পুরকায়স্থ, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, জেলা কংগ্রেসের পক্ষে সঞ্জীব রায়, সিপিএম নেতা দুলাল মিত্র, সমাজসেবী বাসুদেব শর্মা, সাধন পুরকায়স্থ, মঞ্জুল দেব, ডক্টর বিভাস দেব, মনোজ দেব, কৌরিশ চক্রবর্তী, শান্তনু রায়, অমরজিৎ চক্রবর্তী, বিমলেন্দু রায়, বিদ্যুৎ ভূষণ পাল প্রমুখ উপস্থিত ছিলেন। রাজ্যসভার সাংসদ কোনাদ পুরকায়স্থ বলেন, চিকিৎসার ক্ষেত্রে বিকল্প থাকাটা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে রাজ্য সরকার বিভিন্ন পথ গ্রহণ করছে। সম্মেলনে উত্থাপিত দাবির গ্রহণযোগ্যতার প্রতি সহমত পোষণ করে তিনি বলেন, রাজ্য সরকারের সৌজন্যে প্রতিটি জেলায় মেডিকেল কলেজ হচ্ছে। আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা পরিবারগুলোর সদস্যদের চিকিৎসা ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা ব্যবস্থা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে সংগঠনের পক্ষ থেকে উল্লিখিত দাবির সমর্থনে যৌক্তিকতা ভালোভাবে জানালে সংসদে এ বিষয়ে তৎপরতা বাড়ানো সম্ভব। পাশাপাশি এই দাবি আদায়ের আন্দোলনে সঙ্গে থাকারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পরবর্তী খবরটি হলো, রেল যাত্রীদের জন্য সুখবর। এবার থেকে দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনে যাত্রীরা সিটে বসেই গরমাগরম খাবার পাবেন। আইআরসিটিসি চালু করেছে ই পেন্ট্রি পরিষেবা, যা আগে কেবলমাত্র কিছু প্রিমিয়াম ট্রেনে সীমিত ছিল। যাত্রীদের দাবি মেনেই এবার তা বিস্তৃত করা হচ্ছে। ই পেন্ট্রি মূলত একটি ডিজিটাল ফুড বুকিং সিস্টেম, যা আইআরসিটিসির টিকিটিং প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত।
যাত্রীরা টিকিট বুক করার সময় অনলাইনে খাবার অর্ডার করতে পারবেন। এমনকি বুক টিকিট হিস্ট্রি থেকেও খাবার বেছে নেওয়া যাবে। কনফার্ম টিকিটের পাশাপাশি আরএসি যাত্রীরাও এই পরিষেবা পাবেন। খাবার বুক করার পর রেলের অনুমোদিত পেন্ট্রি স্টাফ সরাসরি সিটে পৌঁছে দেবেন খাবার। প্রথমে 25টি ট্রেনে এই পরিষেবা চালু হয়েছিল। ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়ার পর এবার দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনেও তা চালু হচ্ছে। ইতিমধ্যেই দেশের দীর্ঘতম রুটের ট্রেন বিবেক এক্সপ্রেসে পাইলট প্রজেক্ট হিসাবে ই পেন্ট্রি চালু হয়েছে। সফল হলে আরও ট্রেনে এই পরিষেবা পাওয়া যাবে। রেল কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগে যাত্রীদের আর নিম্নমানের বা অতিরিক্ত দামের খাবার খেতে হবে না। স্বচ্ছ ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে যাত্রীরা উচ্চমানের খাবার ও পানীয় পাবেন। আর পেমেন্ট ও ডেলিভারি নিয়ে কোনো বিভ্রান্তি থাকবে না। পরবর্তী খবরটি হলো 16 বছরের নিচে মোবাইল নিষিদ্ধ করার ভাবনায় কর্ণাটক সরকার। সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার ও স্ক্রিন টাইমে আসক্তি নিয়ে উদ্বেগ বাড়ছে দেশ জুড়ে। শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য ও পড়াশোনায় এর নেতিবাচক প্রভাব নিয়ে এবার পদক্ষেপের কথা ভাবছে কর্ণাটক সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া জানিয়েছেন, 16 বছরের নিচে পড়ুয়াদের মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করার বিষয়টি আলোচনায় রয়েছে। এদিন রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, শিশুদের মধ্যে মাদকাসক্তি ও সোশ্যাল মিডিয়ার প্রভাব বাড়ছে। ইউরোপ ও অস্ট্রেলিয়ার মতো দেশে স্কুল পড়ুয়াদের মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ আনা হয়েছে। কর্ণাটকও সেই পথে হাঁটা যায় কিনা তা নিয়ে মতামত চাওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গিয়েছে, শিক্ষা প্রাঙ্গণে নাবালকদের মোবাইল ব্যবহারে সীমা আরোপের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মনে করেন, অতিরিক্ত স্ক্রিন টাইম পড়াশোনায় মনোযোগ কমাচ্ছে এবং আচরণে পরিবর্তন আনছে। পরবর্তী খবরটি হলো, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বোরা বিজেপিতে যোগদান করলেও দলের কোনো ক্ষতি হবে না। প্রাক্তন কংগ্রেস নেতার বিজেপিতে যোগদান প্রসঙ্গে এই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া। আসাম বিধানসভার বিরোধী দলপতি শইকিয়া দাবি করেন, ভূপেন বোরা যে কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সব লোকও আজ তার সঙ্গে নেই। তিনি বলেন, কোনো ক্ষতি হবে না, কারণ তার বিধানসভা এলাকার নেতা কর্মীরা যেখান থেকে তিনি গত 3 বছর ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন, তারা বোরার সঙ্গে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা বলেছেন, তিনি চলে গেলেও আমরা কংগ্রেসেই থাকব, তাই আমরা কোনো ক্ষতির সম্মুখীন হব না। শইকিয়া আরও বলেন, যারা অন্যায়ভাবে সংবিধানের বিরুদ্ধে কাজ করছেন তাদের সম্পর্কে আমরা মানুষকে সচেতন করেছি। পরবর্তী খবরটি হলো, একই সঙ্গে 2 লিঙ্ক রোড বন্ধ করে চলছে নির্মাণ কাজ। স্তব্ধ যান চলাচল, খুবই ফুসছেন বাসিন্দারা। শিলচর প্রথম লিঙ্ক রোডে নালা তৈরির কাজ চলছে বেশ কিছুদিন ধরে। আবার রাস্তা আটকে দ্বিতীয় লিঙ্ক রোডেও কাজ শুরু হয়ে গেছে। ফার্স্ট লিঙ্ক রোড বন্ধ থাকা অবস্থায় সেকেন্ড লিঙ্ক রোডেও নালার কাজ শুরু হয়। যানবাহন নিয়ে যাতায়াত করতে না পেরে প্রচণ্ড সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। অথচ মানুষের এই সমস্যায় বিন্দুমাত্র দৃষ্টি না দিয়ে দিন দশেক হলো রাস্তা আটকে নির্মাণ সামগ্রী এবং মেশিনপত্র রেখে দিব্যি নালার কাজ করাচ্ছেন বরাদপ্রাপ্ত ঠিকাদার আবু মজুমদার। এই ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। হাইলাকান্দি রোড এবং সোনাই রোডের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম দুটি লিঙ্ক রোডে একসঙ্গে নির্মাণ কাজ চলতে থাকায় যাত্রীবাহী ছোট যানবাহন এবং ব্যক্তিগত গাড়ি কোনো কিছুই বৃহত্তর ওই এলাকা দিয়ে চলতে পারছে না। বাসিন্দারা অভিযোগ করেছেন, পরীক্ষার এই মরশুমে ছাত্রছাত্রীরা অটো কিংবা ই রিক্সা চড়ে যেতে পারছেন না পরীক্ষা কেন্দ্রে। রাস্তা বন্ধ থাকায় যাদের বাড়িতে গাড়ি আছে তারাও গাড়ি বের করতে পারছেন না। শুধু তাই নয়, জরুরি পরিস্থিতিতে যাতায়াত করতে পারছে না অ্যাম্বুলেন্সও। রবিবার হাইলাকান্দি রোড হয়ে দ্বিতীয় লিঙ্ক রোডে গিয়ে দেখা গেছে রাস্তার মুখেই রোড ক্লোজ লেখা সাইনবোর্ড বসানো। ভেতরে ঢুকে কিছুটা এগোনোর পরই চোখে পড়েছে রাস্তার বাঁ দিকে 20 মিটার জায়গা জুড়ে নালার কাজ শুরু হয়েছে, কিন্তু কোনো নির্মাণ ফলক নেই আশেপাশে। নির্মাণ কাজ শুরু হয় রাস্তা আটকে স্তূপীকৃত অবস্থায় পড়ে আছে বালু, পাথর, রড ইত্যাদি সামগ্রী, সঙ্গে ডালাইয়ের মশলা তৈরির লোহার মেশিন। এই সামগ্রীগুলো রাস্তা জুড়ে পড়ে থাকায় অটো, ই রিক্সা, ব্যক্তিগত যানবাহন কিছুই বেরোতে পারছেন না। মুখ্যমন্ত্রীর পক্ষীপথ অর্থাৎ মুখ্যমন্ত্রীর পাকা রাস্তা প্রকল্পের আওতায় দ্বিতীয় লিঙ্ক রোডে শুরু হয়েছে আরসিসি নালা তৈরির কাজ। বরাদ্দ হয়েছে অন্তত 1 থেকে 1.5 কোটি টাকা। বরাদ্দ হয়েছে বহুদিন আগে, কিন্তু বরাদপ্রাপ্ত ঠিকাদার আবু মজুমদার নির্মাণ কাজে হাত দেননি, যে কারণে আজ দুর্ভোগ পোহাতে হচ্ছে আমজনতাকে। প্রকল্পের শিলান্যাসের ফলক দেখতে পাওয়া না যাওয়ায় নির্মাণ কাজের সঠিক সময়টা জানা যায়নি।